অবস্থা? আসলে তোমার সবাই ভালো আছো? তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা এই ভিডিওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, অ্যাভয়েড ডিস্ট্রাকশন অ্যান্ড গেইন সেলফ কন্ট্রোল। এখন কথা হচ্ছে এটা আমরা কেন করব, সব কিছুর জন্য আমার জানতে হবে যে কারণটা কি, কোনো কিছু আমরা কেন করব। তুমি যদি নিজের লাইফ সাকসেসফুল হতে চাও দেন অবভিয়াসলি তোমাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে, কিন্তু এটা তো অত সহজ না। এই জন্য আমরা জানবো এগুলো বেনিফিটস কী। তুমি যদি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, আমরা সবাই জানি, এটাগুলো বলার কোনো প্রয়োজন নেই যে আমরা লাইফে ভালো কিছু করতে পারবো, আমাদের হেলথ ভালো থাকবে, মাইন্ডসেট ভালো থাকবে, আমরা অনেক ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারবো। ক্ষতি এর উল্টাগুলা, লাইফে প্রচুর প্যারা খাবে, আজ এর জায়গায় ডোপামিন রিলিজ করবা, পরে হচ্ছে পস্তাবা, যেমন অযথা রিল স্ক্রল আরও হাবি যাবি। তো লাইফের মধ্যে এগুলো কীভাবে ইউজ করবো, আমরা সেলফ কন্ট্রোল কীভাবে গেইন করে লাইফে কীভাবে প্রয়োগ করবো, এটা প্রয়োগ করা লাগে না, আসলে প্রয়োগ হয়ে যায় অটোমেটিক। ওকে, এখন তোমাকে আলটিমেট রেজাল্টটা আমি বললি, যখন তুমি ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করো এবং সেলফ কন্ট্রোল আনার চেষ্টা করবা, তখন তুমি তোমার মনের কথা শুনবা না, তখন তুমি শুনবা যেটা তোমার বিবেক তোমাকে বলবে, যার ফলে তুমি রাইট ডিসিশনটা নিবা, রাইট কাজটা করবা, ঠিক সময় ঠিক কাজ করবা, এফোর্ট দিবা, যার ফলে তুমি লাইফ উপরে উঠতে পারবা। এখন আমি যদি এগুলো তোমাকে হাজারো এসব মোটিভেশন কথাবার্তা বলি, কোনো লাভ নেই, ভিডিও শেষ হয়ে যাবে, মোটিভেশন শেষ হয়ে যাবে। এই জন্যে ফোনটা রাখো, পড়তে বসো, পড়ালেখা করো, ইনশাল্লাহ ফিউচার ভালো কিছু করতে পারবা।